ট্যাক্সি লাইনে কেবিদের একজন আমি বলবো, আপনি কাজ করছেন, আপনি একটা সংগঠনের সাথে জড়িত, তাদের অধিকার নিয়ে কথা বলছেন, আন্দোলন করছেন। তো আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, বাংলাদেশি ড্রাইভারদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, কি দিক নির্দেশনা থাকবে? আমরা যে একটা আমি সংযোগ করি যে এই ট্যাক্সি চালিয়ে আমাদের কমিউনিটির আমি বলবো বেশিরভাগই যে উন্নয়নমূলক কাজ, আমরা যে বড় বড় যে আপনি বলেন মসজিদ বলেন, মন্দির বলেন, সেখানে কিন্তু ট্যাক্সি ড্রাইভারদের এই ডোনেশনটা বেশি থাকে। তো সেই প্রেক্ষাপটে এগুলো বিবেচনা করে আপনার কাছে আমার প্রশ্নটা যে আপনি বাংলাদেশি ড্রাইভারদের এই যে সংকট মুহূর্তে আপনার কি পরামর্শ থাকবে, কি দিক নির্দেশনা থাকবে? আপনি প্রশ্ন করেছেন আসলে আসলে কোনো কারোর আন্ডারে কাজ করে, ফুল টাইম জব করে, তার নেই কাজ থেকে অফ নিয়ে সভা সমিতি করা সম্ভব না। ট্যাক্সি প্রফেশনে এই ড্রাইভ, আমি বলছি যে আপনি অ্যাপ বেস গাড়ি বলেন, ইয়েলো বলেন, গ্রিন বলেন, লিভারি বলেন, ব্ল্যাক বলেন, যেটাই বলেন, এই অ্যারাউন্ড 30,000 বাংলাদেশি যে ড্রাইভার আছেন, তারাই বাংলাদেশ এই কমিউনিটিকে নিউ ইয়র্কে চালায়। কিভাবে চালায়? প্রতিটা মসজিদ, প্রতিটা মন্দিরের কথা বলেন, প্রতিটা পিকনিক সমিতি বলেন, প্রতিটা উপজেলা সমিতি বলেন, ঠিক আছে, ইউনিভার্সিটি অ্যালামনাই বলেন, সমস্ত সংগঠনের একটা বিশাল সংখ্যক ফান্ড রেইজিং ডোনার হচ্ছে ট্যাক্সি ড্রাইভার। আপনি দেখেন যে কটা মসজিদ আছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনে কারা। এই যে এত কিছু প্রাপ্তির পরেও আমরা দেখেছি কিছু কিছু অনেকেই এই যে পরিচয়টা দিতে চান না, ড্রাইভার উনি ক্যাব চালান। এটা আসলে আমি এইভাবে দেখছি, আসলে প্রফেশন তো প্রফেশনই। বাঙালি হচ্ছে যোদ্ধার জাত, কথা বলছেন, সেই কি বলে সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, যদি ভারতীয় উপমহাদেশের সেই ইতিহাসের কথা বলেন, বাঙালি সবচেয়ে বেশি স্বাধীনতার জন্য এই বাঙালি রক্ত ছাড়া উপমহাদেশের নাম চিন্তা করা যায় না। সুতরাং এই বাঙালি, এই নিউ ইয়র্কে যেই সমস্ত বাঙালিরা আছেন, স্পেশালি বাংলাদেশ থেকে যারা আছেন, কলকাতার বাঙালি যে নাই তা না, আছে আমি জানি, তো বাংলাদেশি যেই সংখ্যক, যারা যদি একদিন কয়েক ঘন্টার জন্য কোনো আন্দোলনে আসে, আমি গ্যারান্টি দিতে পারি ওনারা কি চায় এই শহরের কাছ থেকে। ওনারা পাবেন না এমন কিছু নাই, শুধুমাত্র ওনাদেরকে আসতে হবে। আপনি দেখেন আজকে প্যান্ডেমিকের সিচুয়েশনে প্রত্যেকটা ড্রাইভারের ঘরে কোনো খাবার নাই। একটা ইয়েলো ক্যাবের ড্রাইভাররা আনএমপ্লয়মেন্ট পাচ্ছে $182। লাকিলি এই ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্সের ফাইটের জন্য আজকে দেখেন 2018 সনে কোভিড-19 হওয়াতে অ্যাপ সেক্টরের ড্রাইভাররা বুঝতে পারছেন যে তার জীবনে এই 2,000 টাকা কিভাবে কাজে দিচ্ছেন। সেক্টরের ড্রাইভাররা মাত্র $182 পাচ্ছেন, $800 তাকে কিভাবে কাজ দিচ্ছে। সুতরাং এই বাংলাদেশি কমিউনিটি, এই বাঙালি যদি একদিনের জন্য এই রাজপথে আসে নিউ ইয়র্ক শহর, আপনি এই ড্রাইভারের কাছে বলবে তোমরা কি চাও। বাঙালি যদি অর্গানাইজ করতে পারেন, তারা কি চায়, ভ্যাকেশন, তাদের বেনিফিট, অন্যান্য যত লেবার ইউনিয়ন আছে তার সব বেনিফিট নিতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা এত সংগঠনের সাথে জড়িত, এতগুলি সংগঠন রান করি, এবং পুরাটা বৎসর আপনি বলতে চাচ্ছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এক ফ্রন্টে আসতে হবে, সেটাই আপনার? আমার কথা হলো যে এই মুহূর্তে বাংলাদেশি যারা আছেন 64টা জেলায় 64টা সমিতি আছেন, বাংলাদেশ সোসাইটি আছেন, এবং আমি কেবি সংগঠনের কথা বলতে চাই না, তারা আমাকে চিনা, আমি তাদেরকে, যে 14 থেকে 15টা কেবি সংগঠন আছেন। আজকেও আমার অফিসে আসছেন এক সোসাইটির সেই ভাইস প্রেসিডেন্ট, উনি আসছেন, ঠিক আছে, আমি নাম বলতে, ওনাদের কারণেই আজকে আমাদের এই অবস্থা এই বাংলাদেশ, কারণ তারা কেবি সংগঠন করে, তারা তাদের পরিচয় দেয়। কিন্তু লেটেস্ট যেই জিনিসটা, যেই ভালো যেই জিনিসটা করা উচিত, তারা সেটা করে না। প্লাস আরেকটু বলছি যে বাংলাদেশ, আমি ধন্যবাদ জানিয়ে আপনাকে, আমি একেবারে শেষ কথা হিসেবে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন, একেবারে শেষ কথা হিসেবে বলবো যে আমি আপনাদেরকে অ্যাডভাইস করছি যে ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্স আপনাদের অধিকার নিয়ে কাজ করছে। আপনাদের প্রতিটা ড্রাইভার, তা সে আপনি ইয়েলো চালান, লিফট চালান, বিয়া চালান, অথবা লিভারি চালান, অথবা গ্রিন চালান, অথবা ব্ল্যাক চালান, আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাকে আসতে হবে, রাজপথে আপনাকে আসতে হবে। যদি আপনি রাজপথে না, আপনার অধিকার কখনোই আদায় হবে না। এই দেশের ইতিহাস, আমেরিকার ইতিহাসে কোনো দিন কখনো এই দেশের জন্য
কেউ কখনো আপনাকে ফ্রি দিবে না, আপনাকে রাজপথে আসতে হবে, আপনারা সংগঠিত হন, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্সের সাথে আসেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের অধিকার প্রতিষ্ঠা করে দিব এই নিউ ইয়র্কের মাটিতে। যদি আপনারা আমাদের সাথে আসেন আন্দোলনে, নিউ ইয়র্কের মাটি আপনাদেরকে ইতিহাস স্মরণ করে রাখবে, যেমন আপনাদের স্মরণ করে ব্রুকলিন ব্রিজ শাটডাউন। 8 মিলিয়ন লোক সমস্ত ওয়ার্ল্ড থেকে দেখেছে আপনাদের সেই পাওয়ার। আসলে আপনারা যে কি পরিমাণ পাওয়ার হোল্ড করেন চিন্তাই করতে পারবেন ধন্যবাদ না। টিপু ভাই। আমি আপনাদেরকে আসতে বলবো, আপনারা আসেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব। থ্যাংক ইউ। আমরা আশা করব আপনারা টিপু ভাই যে আহ্বান জানিয়েছেন আপনারা সেই আহ্বানে সাড়া দেবেন এবং ওনাদের সাথে আসবেন, এগিয়ে আসবেন আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে, আপনাদের অধিকার আদায়ের ব্যাপারে। তো আমরা আজকে আরও অনেক কথা জানার ছিল, অনেক কথা বলার ছিল, সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা পারছি না। অবশ্যই আবারও আমাদের সাথে টিপু ভাইয়ের মতো আরও যারা আছেন তারা আসবেন, এসে ওনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, আমরাও জানবো, আপনারাও জানবেন।